माहे रमजान आ गया, रहमतों का दौर छा गया। रमजान की आमद है, रहमतों की बरसात है। चलो मिलकर कारे रब से मुलाकात है। অর্থাৎ রমজানের আগমন ঘটেছে, রহমতের বৃষ্টিধারা বইছে। চলো সবাই মিলে সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ করি। যাই হোক, এনাদের সাথে আলাপ হয়ে পরিচয় হয়ে এবং এই বিকেলের এই ইফতারে অংশগ্রহণ করে খুবই ভালো লাগলো। নমস্কার, আমি এখন এই মুহূর্তে আছি জাকারিয়া স্ট্রিটের একদম উপকণ্ঠে, যা মোহাম্মদ আলী পার্কের ঠিক উল্টো দিকে। আর এই জাকারিয়া স্ট্রিটে এসেছি, সামনেই একটা বড় মুসলিম পক্ষদের উৎসব, সেটা হচ্ছে ঈদ। আর ঈদের রমজান সেই সব শুরু হয়ে গেছে। সেই রমজান মাসেই এই জাকারিয়া স্ট্রিটে পাহাড়ি সমস্ত মোগলাই খাবার বা আরবি খাবার বা বিভিন্ন ধরনের খাবারের সমাহার গড়ে ওঠে। এই জাকারিয়া স্ট্রিট সেজে ওঠে পাহাড়ি সমস্ত মিষ্টি দিয়ে। তো চলুন আজকে সেই সমস্ত বিষয় নিয়েই আমি আজকে জাকারিয়া স্ট্রিটের ফুড এক্সপ্লোর এবং তৎসহ এখানকার নাকোদা মসজিদকে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। বিহাতি কৌশিকের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে এই জাকারিয়া স্ট্রিটের উপকণ্ঠ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করতে চলেছি। এই জাকারিয়া স্ট্রিটে চলার আগে এই স্ট্রিটটার সম্পর্কে আপনাদের একটু উচ্চার কথা বলে দিই। এই জাকারিয়া স্ট্রিটটা কিন্তু নামকরণ হয়েছে এখানকার যিনি প্রতিষ্ঠাতা ব্যবসায়ী হাজী নূর মোহাম্মদ জাকারিয়ার নাম অনুযায়ী। আর এই রাস্তাটা কিন্তু শুধুমাত্র যে মুসলিম অধ্যুষিত এলাকা বলে তা নয়, এখানে কিন্তু প্রচুর অফিস রয়েছে, বিশেষত বিভিন্ন রাজ্যে পাঠানোর জন্য যে সমস্ত মালপত্র পাঠানোর জন্য ট্রান্সপোর্ট কিন্তু এই জাকারিয়া স্ট্রিটে রয়েছে। দেখুন সেই ট্রান্সপোর্টের ব্যস্ততা এখানে প্রচুর রয়েছে। এই দেখুন সমস্ত ট্রান্সপোর্ট কিন্তু এখানেই। হাজী নূর মোহাম্মদ জাকারিয়া একজন প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন, যার এখানে বসবাসকালে তিনি এই এলাকাতে গড়ে তোলেন এবং তার আসার পরেই প্রচুর মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে কিন্তু বসবাস শুরু করে। যদিও পরবর্তীকালে এইখানে একটা দাঙ্গা হওয়ার পরে বা দাঙ্গার চলাকালীন সেখানে বহু মুসলিম এখান থেকে চলে যায় এবং পরবর্তীকালে মারোয়ারিরা এই স্থানে এসে বসবাস স্থাপন করে। তারপরে এই নাকোদা মসজিদ হয়ে যাওয়ার পর সেখানে মুসলিম এবং মারোয়ারিরা তারা উভয় সম্প্রদায়ের মানুষ কিন্তু সহাবস্থানে আজও পর্যন্ত এখানে রয়ে গেছে। তো যাই হোক, এখন সেটা কথা নয়, এই স্ট্রিটের ইতিহাস নয়। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের এই জাকারিয়া স্ট্রিটে 2026 সালের রমজান মাসের এই বিকেলে কীভাবে এই খাদ্যের মেলা এখানে বসেছে তারই একটা নমুনা আপনাদেরকে। দেখুন, এলাকাটি মুসলিম অধ্যুষিত হলেও এখানে যে একটু আগে বলেছিলাম যে এখানে মারোয়ারি এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষের সহাবস্থান রয়েছে, তো তারই একটা প্রমাণ এখানে দেখুন একটা মন্দির রয়েছে। যেই রাস্তাটা ডান দিকে ঘুরে গেল, এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে মন্দির স্ট্রিট। দেখুন, এবং এখানে সবই কিন্তু ট্রান্সপোর্ট এরিয়া। আমার পেছনে দেখতে পাচ্ছেন যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে প্রচুর কিন্তু খাবারের মেলা এবং তৎসহ পোশাকের দোকানের সম্ভার কিন্তু এখানে বসে গেছে এবং আমি একটা একটা করে সমস্ত খাবারগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যতটা সম্ভব। কারণ একটা স্টলের সামনে প্রচুর ভিড়, শুধু মুসলিম সম্প্রদায় নয়, প্রচুর হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষও কিন্তু রয়েছে। তো আমি আগে একটু শ্যুটটাকে দেখানোর আগে স্ট্রিটটাকে মানে রাস্তাটাকে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। কলকাতার নাকোদা মসজিদ সংলগ্ন চিতপুর রোডে অবস্থিত জাকারিয়া স্ট্রিটের রমজান ইতিহাস প্রায় 1 শতাব্দীর পুরনো, যা মূলত 19 শতকে সিন্ধু দেশ থেকে আগত মেমন বণিকদের মাধ্যমে গড়ে ওঠে। এটি ঐতিহ্যবাহী মুঘল খাবার, কাবাব, হালিম ও শাহী টুকরার জন্য বিখ্যাত।
এই এলাকা সুফি সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলনস্থল, যা রোজার সময় উৎসবের রূপ নেয়। কলকাতার বৃহত্তম ও প্রধান সুন্নি মসজিদ হল নাখোদা মসজিদ, যা 1926 সালে চিতপুর এলাকায় জাকারিয়া স্ট্রিট ও রবীন্দ্র সরণির সংযোগস্থলে নির্মিত হয়। কচ্ছের মেমন সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতা আব্দুর রহিম ওসমান, যিনি পেশাগত জীবনে একজন জাহাজের নাবিক ছিলেন, তিনি এই মসজিদটি নির্মাণ করেন। আগ্রার সিকান্দ্রায় অবস্থিত আকবরের সমাধির আদলে তৈরি এই বিশেষ মসজিদটিতে 3টে গম্বুজ ও 2টো মিনার রয়েছে, যা ইন্দো সার্সেনিক স্থাপত্যের নির্মাণ শৈলীতে। রাজকীয় লাল বেলেপাথরে নির্মিত এই মসজিদে একসাথে প্রায় 10,000 মুসলিম সম্প্রদায় নামাজ পড়তে পারেন। रमजान की इफ्तार सिर्फ खाना नहीं, रमजान की इफ्तार सिर्फ खाना नहीं, ये सबर का इनाम और दुआओं की कबूलियत का वक्त है। অর্থাৎ রমজানের ইফতার শুধুমাত্র দিনে উপবাস ভাঙার সাধারণ খাবার নয়, বরং এটি সারাদিনের ধৈর্য ও ত্যাগের পর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এবং দোয়া কবুলের একটি অত্যন্ত পবিত্র ও বিশেষ সময়। তো আমি এখন আছি জাকারিয়া স্ট্রিটের সেই নাখোদা মসজিদের অন্তর। নাখোদা মসজিদের ভেতরে রয়েছি, এখন এখানে ইফতার চলছে। আমাকেও একটু খেজুর টেজুর দিল, আমি নিয়ে খেলাম। তো এখন ইফতার চলছে, এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আমি একটু নাখোদা মসজিদের একটা সংক্ষিপ্ত বিষয়টা একটু বলে দিই। নাখোদা কথাটার অর্থ হচ্ছে সামুদ্রিক বাণিজ্য করে যারা, অর্থাৎ যারা সমুদ্রে জাহাজ চালায় এবং জাহাজের যারা অধ্যক্ষ বা ক্যাপ্টেন, জাহাজের ক্যাপ্টেন বা অধ্যক্ষকে, সামুদ্রিক জাহাজের অধ্যক্ষকে বলা হয় নাখোদা। যেহেতু ওসমান সাহেব একজন নাবিক ছিলেন, তাই তার পেশা থেকে ফার্সি শব্দ নাখোদা শব্দটি মসজিদের নামের সাথে যুক্ত হয়েছে, আর এই নাখোদা শব্দের অর্থই হলো জাহাজের নাবিক। এই মুহূর্তে ইফতার চলছে এখানে। তো এখানে আমার পরিচিত এই মসজিদের ভেতরে ইফতারের পার্টিতে আমাকে একটু আহ্বান করলো একটু এই ফল খাওয়ার জন্য। এই যে আমার সাথে এনারা রয়েছেন, আমি এই খেজুরটি খাবো, বেশি কিছু নেব না। এই মুহূর্তে আমরা রয়েছি। দাদা, আপনার নামটা কি? আমার নাম শাহিন মণ্ডল। শাহিন মণ্ডল। আপনি কি এখানে থাকেন? না, আমি বনগাঁ থেকে এসেছি। আপনি বনগাঁ থেকে এসছেন? উনি বনগাঁ থেকে এসছেন। তো আমাকে ওইখানে ক্যামেরা করতে দেখে উনি আমাকে ডাকলেন, বললেন একটু ফলাহার করে নি। তো আমাকে বলে যে ওনার সম্মানে আমি শুধুমাত্র বেশি কিছু নিচ্ছি না, এইটুকু খাচ্ছি। আপনারাও কি বনগাঁ থেকে? বনগাঁ থেকে এসেছি। ঠিক ইব্রাহিম মণ্ডল আমার নাম। আচ্ছা। আর আমাদের একটা নিয়ত ছিল আর কি, যে আমরা এখানে আসবো মনের থেকেই। আচ্ছা। আর এই সিদ্ধান্তটা আমরা নিয়েছিলাম বিগত মোটামুটি 4-5 দিন আগে, যেখানে আসবো, এখানে ইফতার করবো, ঠিক নামাজ পড়বো। আর সত্যি এখানে আসার পরে ইফতার করলাম, নামাজ পড়লাম, মনের মধ্যে আলাদা একটা শান্তি, মনের মধ্যে একটা যেটার জন্য আমরা প্রে করি, দোয়া করি, ঠিক সেটাই ফিল করতে হচ্ছে। দারুণ লাগবে। যাই হোক, এনাদের সাথে আলাপ হয়ে, পরিচয় হয়ে এবং এই বিকেলের এই ইফতারে অংশগ্রহণ করে খুবই ভালো লাগলো। আর এনাদের উৎসব আরও ভালো হোক এই কামনা করছি। আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা সকলে ভাই ভাই। আমরা মানুষকে সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি এবং একসঙ্গে সকলে মিলেমিশে থাকতে চাই। এটাই অর্থাৎ ধর্ম যার যার হোক, উৎসবটা সবাই।
সূর্যাস্তের পর থেকে গভীর রাত পর্যন্ত জাকারিয়া স্ট্রিট খাবারের উৎসবে পরিণত হয়। হালুয়া, মাহি, আফগানি চিকেন এবং রকমারি ফলের দোকান এই জায়গাকে কলকাতার প্রধান রমজান খাদ্য গন্তব্যস্থলে পরিণত করে। ये 30 रुपया 20 रुपया 30 रुपया 20 रुपया 30 रुपया 20 रुपया कितना देना है आइए चाचा हमारा आइए 20 रुपया 20 रुपया 20 रुपया 20 रुपया आइए सर आइए 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 এই মুহূর্তে নামাজ পড়া প্রায় শেষ হলো, যার জন্য এখন একটা এই দোকানগুলোতে একটা ব্যস্ততা বেড়ে উঠেছে এবং আমি দেখাবার চেষ্টা প্রত্যেকটা দোকানে এখন খুব ব্যস্ততা, বিশেষ করে ফল এবং শরবত আর চপের দোকানগুলোতে বেশি ভিড়, সেখানে যাওয়া যাচ্ছে না। তো যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন আমার পেছনে দেখুন চপের দোকানে কীরকম ভিড় দেখতে পাচ্ছেন। জাকারিয়া স্ট্রিট শুধু খাবার নয়, বরং পুরনো কলকাতার ইতিহাস এবং রোজার আধ্যাত্মিক পরিবেশের একটি জীবন্ত সাক্ষী। রমজানের এই সময়ে জাকারিয়া স্ট্রিট শুধু মুসলমানদের জন্যই নয়, বরং সব ধর্মের মানুষের জন্য খাবারের একটি বড় উৎসব বা খাবারের স্বর্গে পরিণত হয়। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে অযোধ্যার সর্বশেষ নবাব ওয়াজেদ আলী শাহ কলকাতায় নির্বাসনের সময় থেকে লখনৌ বা উত্তর ভারতের বাবুর্চিদের আগমনে এখানে মোগলাই খাবারের প্রচলন হয়, যা আজও বিদ্যমান। জাকারিয়া স্ট্রিটের এই রাস্তায় মুর্গ চেঙ্গিসি নামক একটি উত্তর ভারতীয় খাবার দিল্লি 6 এবং আরও অনেক রেস্তোরাঁয় বিক্রি হয়। যেখানে তন্দুরি রুটি তৈরি হচ্ছে। দাদা এই রুটিটা তন্দুরি রুটি, এটার সাথে কি এটা ঘি মাখানো হচ্ছে নাকি? এটা ঘি মাখানো হচ্ছে নাকি বাটার মাখানো হচ্ছে? এগুলো কত করে পিস দিচ্ছে? 50 টাকা, মানে 50 টাকা করে পার পিস। এর সাথে কি আর কিছু আছে না শুধু দিল্লি সিক্স থেকে যে যেটা নেবে আর কি, মটন চিকেন যা নেবে, যা আইটেম হবে এটার সাথে থাকবে। তার মানে এটা হচ্ছে পার পিস হচ্ছে 50 টাকা। এই যেটা দেখলেন এটা হচ্ছে 50 টাকা। আর এখান থেকে আপনি এটা নেওয়ার পরে দিল্লি 6-এ চলে যাবেন। দিল্লি 6-এ তো বিশাল বড় লাইন, যাই না, মটন এবং চিকেনের ভ্যারাইটিস আইটেম রয়েছে, যেটা আপনাদের ভালো লাগবে ওই দিল্লি 6 আমার পেছন দিকে, সেখান থেকে আপনি এটা নিতে পারেন। এইখানে সেটা তৈরি হচ্ছে, দেখুন এখানে এই যে বাটার, এই যে লাগানো হয়েছে, আর এই দেখুন এই যে বাটার, এই দেখুন একদম টাটকা মাল, একদম টাটকা। আর এই যে এনারা তৈরি করছে,
ভ্যারাইটিস আইটেম এখানে পাবেন, ভ্যারাইটিস জিনিস। যদিও এই সমস্ত খাবারের সম্ভার কিন্তু আজকের থেকে নয়, যখন থেকে এই জাকারিয়া স্ট্রিটটা তৈরি হয়েছে বা মানে জাকারিয়া স্ট্রিট এই এলাকা বা মানে স্থাপিত হয়েছে নূর মোহাম্মদ হাজি নূর মোহাম্মদ জাকারিয়ার এই উদ্যোগে এই এলাকা যখন থেকে তৈরি তবে থেকেই কিন্তু এই জায়গাটা বিভিন্ন মোগলাই এবং আরবি আফগানি খাবারের একটা সুস্বাদু খাবারের জন্য প্রসিদ্ধ কিন্তু এই জাকারিয়া স্ট্রিট। তো সে এছাড়া এইবার রমজান মাসের সময় সেখানে একটু বিশেষভাবে এটা সেজে উঠেছে আর কি, এবং ভ্যারাইটিস রকমের খাবার, বিভিন্ন রকমের খাবার, মাংসের বিশেষ করে পদ আইটেম, রুটির বিভিন্ন রকমের পদ রয়েছে, মাংসের পদ রয়েছে, এছাড়াও মিষ্টির ভ্যারাইটিস রকম, যদিও আমাদের বাঙালি হিন্দুদের মতো সেই মিষ্টি নয়, মিষ্টির বিভিন্ন রকমের পদ এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন, যেমন হালুয়া থেকে শুরু করে সেমাই থেকে শুরু করে যেগুলো লাচ্ছা পরোটার সাথে মিষ্টি পরোটার সাথে খাওয়া হয়। তো এই হচ্ছে সেই পরিবেশ। আমার পেছনে যেটা দেখছেন এটা একটা অদ্ভুত মধ্যে হচ্ছে মাংসগুলোকে একটা শিকের মধ্যে ঢোকানো রয়েছে এবং সেটা গরমে হিট হয়ে সেটা তন্দুর টাইপের হচ্ছে এবং সেগুলোকে ব্লেড দিয়ে কেটে এবং চপিং হচ্ছে। ₹70 শর্মা। রমজানের সন্ধ্যায় জাকারিয়া স্ট্রিটে ঘুরতে ঘুরতে আপনি পরখ করে নিতে পারেন বিভিন্ন ধরনের সুতলি কাবাব, বটি কাবাব, আফগানি চিকেন, মুর্গ চিঙ্গিসি, এমনকি বিফ মগজ ডালিম এবং বিফ চাপের, যার অস্থায়ী রেস্তোরাঁ গড়ে ওঠে এই রমজান মাসে। বিভিন্ন ধরনের খাদ্য খাবারের এত সম্ভার, তার মধ্যে শরবতের ওখানে এত ভিড়, মানে ভিডিও করা যাচ্ছে না। যারা ক্যামেরা নিয়ে এসেছে তারা ছবি তুলছে, মোবাইল যারা তারা নিয়ে এসেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন কি লাগছে অবশ্যই জানাবেন। আমি আরও কিছুক্ষণ আছি, আরও কিছু ফুড আমি এক্সপ্লোর করে দেখাবো, সমস্ত কিছু মিলিয়ে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। জাকারিয়া স্ট্রিটের একটি অত্যন্ত জনপ্রিয় ঠান্ডা পানীয় হলো মোহাব্বতের শরবত। তরমুজের ছোট টুকরো, দুধ, রু আফজা মানে রোজ সিরাপ বা গোলাপের রস এবং বরফ দিয়ে তৈরি এই মিষ্টি শরবতটি প্রচণ্ড ভিড়ের মধ্যে ইফতারের সময় তৃষ্ণা মেটাতে অন্যতম সেরা। आइए आइए भाई मोहब्बत है शरबत, खाली मोहब्बत एक बार आइएगा तो बार बार आइएगा भाई। এটি মূলত দিল্লির মোহাব্বত কা শরবত এর কলকাতা সংস্করণ বলা যেতে পারে, আর দাম মাত্র 50 টাকা প্রতি গ্লাস। রমজান মাসে সকাল এবং ইফতারের সময় এখানকার বত্তিসি হালুয়া, পরোটা বা লুচি খুবই জনপ্রিয়। বত্তিসি হালুয়া হলো 32টি উপাদান মিশ্রিত তথা আখরোট, কাজু, পেস্তা, গাজর ও মাওয়া সমৃদ্ধ এবং খাঁটি দেশি ঘিতে তৈরি অত্যন্ত সুস্বাদু একটা মিষ্টি।
খাবারের দোকানের সমারোহ এই জাকারিয়া স্ট্রিট জুড়ে এই রমজান মাসে যে হয় ঠিক তা নয়। এখানে পোশাক পরিচ্ছদ, সাজার জিনিস, প্রসাধনী দ্রব্য সমস্ত কিছু এখানে দোকান কিন্তু পসরা এই জাকারিয়া স্ট্রিট জুড়ে এই একটা মাস ধরে হয়। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে দেখুন কত রকমের সালোয়ার কামিজ যেখানে রয়েছে পরার জন্য, দেখুন ভ্যারাইটিস রকমের রয়েছে। এই দেখুন সাদার উপরে ভ্যারাইটিস বিভিন্ন রকমের রয়েছে। এখানে এগুলো সব প্যাকেজিং করা রয়েছে, পেছনেও আছে দেখুন। মেন শোরুম হচ্ছে এই যে পিছনে। ফিক্সড প্রাইস এগুলো কিরকম প্রাইসের মধ্যে আছে? স্টার্টিং আমার স্টার্ট 500 টাকা 500 টাকা থেকে স্টার্ট। 500 টাকা থেকে আপনার উপরে যাবেন 1000, 1200, 1500, 2000, 2500 এরকম। আচ্ছা, এগুলো সবই কি মানে কটন বেসের ওপরে আছে না জর্জেট কিছু আছে? কোনো আছে আমার সিল্ক আছে, রোমান সিল্ক আছে, কটন আছে, অর্গানজা আছে। আচ্ছা আচ্ছা, তার মানে এর সাথে আপনার দোপাট্টা আছে, প্যান্ট আছে আর সালোয়ার আছে। টপ তিনটে পুরো আছে। তিনটে সেট নিয়ে 3 পিস নিয়ে হচ্ছে মোটামুটি 500 থেকে স্টার্টিং একদম 2000, 3000, 3000, 5000 এর মধ্যে রয়েছে। বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে। আপনারা এখানে আসলে অবশ্যই এখানে যোগাযোগ করবেন। একদম এই যে ঠিক মসজিদটা, এই মসজিদের একদম এই মসজিদের ঠিক উল্টো দিকেই। আমি একবার দেখিয়ে দিই, এই দেখুন। তো যেটা বলছিলাম, শুধু খাবারের দোকান নয়, মোগলাই বা আফগানি খাবার, এই সমস্ত মিষ্টি যে পসরা ঠিক তা নয়। সাজার পোশাক, সাজ পোশাক থেকে শুরু করে প্রসাধনী দ্রব্য থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন রকম উপকরণ এবং সব কিছু কিন্তু এই জাকারিয়া স্ট্রিটে 1 মাস ধরে এখানে সেই উপকরণ মেলা এখানে বসে যায়। অনেক কিছু দেখলাম, অনেক মাংসের পদ, অনেক কাবাব, অনেক আইটেম, অনেক কিছু রয়েছে। কিছুই বাড়িতে খাওয়া দাওয়া করছে, আর এগুলো আমার খাওয়া আমার পছন্দ নয়, অত কাবাব, অত রিচ খাবার। তো আমার যেটা বেস্ট চয়েস সেটা হচ্ছে এই আখের রস খাবো। ভাই দাও, এটা কত টাকার একটা দাও। এটা 20 টাকা, 10 টাকা, 20 টাকা ওইটা। এত ছোট করে দিলি, হ্যাঁ এটা ঠকাচ্ছিস। এই যে এইটা খাই, এইটা হচ্ছে 20 টাকা। তুই ঠকালি না তো আমাকে। এইটা 20 টাকা, এটা ঠিক মানতে পারলাম না। এইটা হচ্ছে 20 টাকা, অনেকটা ছোট। যাই হোক, কি আর করা যাবে, এটাই ঠিক আছে। মিষ্টি আছে, মিষ্টি আছে। दोस्तों, जैसा कि देख रहे हो ये अंकल हमको मिले जकरिया स्ट्रीट में और भाई ब्लॉग बना रहे हैं, मुझे काफ़ी अच्छा लगा। तो आप लोग इनके ब्लॉग को लाइक करें, सब्सक्राइब करें और चैनल को जरूर सब्सक्राइब करें और इनको आगे बढ़ाएं। ये आपको हर जगह का वीडियो दिखाते हैं, जकरिया स्ट्रीट आए हुए हैं। अभी आपको हर जगह का एंजॉयमेंट कराएंगे। वीडियो में बने रहिए, आगे तक देखते रहिए। থ্যাংক ইউ। রমজান মাস উপলক্ষে জাকারিয়া স্ট্রিটের ওপরে আজকের এই প্রতিবেদনটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং প্রিয়জনের কাছে শেয়ার করবেন এবং তাদেরকেও বলবেন সাবস্ক্রাইব করতে। যদি আপনারাও সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওয়ে প্রায় 80% কিন্তু এখনও আনসাবস্ক্রাইব দর্শক। আমি আছি আপনাদের সাথে আর আপনারা আছেন আমার সাথে আমার চ্যানেল বি হ্যাপি কৌশিকের সাথে। বি হ্যাপি কৌশিকের পক্ষ থেকে আমি কৌশিক আজকের এই শুভ সন্ধ্যায় সকলকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম। আবার দেখা হবে এইরকমই কোনো একটা বিষয়, এইরকমই কোনো আকর্ষণীয় ব্লগ। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।